সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 2 নভেম্বর, পণ্ড কার্তিক, রবিবার। আজকের প্রথম খবরটি হলো প্রত্যেক বিধানসভা কেন্দ্রের 2500 জন করে নতুন অরুণোদয় প্রকল্পের অনুদানে অন্তর্ভুক্ত। 2025 সালের 10ই নভেম্বরের মধ্যে এ নতুন তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা। প্রতিটি বিধানসভা কেন্দ্রের 2500 জন করে নতুন অরুণোদয় প্রকল্পের অনুদানে অন্তর্ভুক্ত একথা জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। জেলা পর্যায়ের পর্যবেক্ষণ কমিটির বৈঠকে পৌরোহিত্য করে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া প্রতিটি বিধানসভা কেন্দ্রের অধীনে 2500 জন নতুন করে অরুণোদয় প্রকল্পের অনুদানে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন। পরবর্তী খবরটি হলো সপ্তাহের প্রত্যেক রবিবার পাতারকান্দি বাজারে দোকানপাট বন্ধ। 2 নভেম্বর অর্থাৎ আজ থেকে কার্যকরী হয়েছে। ব্যবসায়িক মহলে নতুন মোড়। পাতারকান্দি বাজারে দীর্ঘদিনের আলাপ আলোচনার পর এ সিদ্ধান্ত। পাতারকান্দির মার্চেন্ট অ্যাসোসিয়েশন বাজার মহলের ব্যবসায়িকদের সঙ্গে আলাপ আলোচনা এবং স্থানীয় জনগণের মত প্রকাশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সপ্তাহের প্রত্যেক রবিবার পাতারকান্দি বাজারের সব দোকানপাট বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি হিসাবে সপ্তাহের প্রত্যেক রবিবার দিনটি ব্যবসায়িকরা নিজ পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে এবং বাজারের ভারসাম্য বজায় রাখার জন্য এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাতারকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি কৃষ্ণ দেবনাথ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ব্যবসায়িক ভাই বোনেরা নিজ স্বাস্থ্যের প্রতি ও পরিবারের প্রতি কিছুটা তহত করতে পারবে বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে জনগণের অতি প্রয়োজনীয় সামগ্রীর দোকানপাট কিছুটা খোলা রাখারও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঔষধের দোকান, হোটেল, রেস্টুরেন্ট সহ অত্যাবশ্যকীয় দ্রব্য সামগ্রীর দোকান খোলা থাকার ঘোষণা করা হয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত করা হয়। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সম্পাদক খসরুল হক, সহসভাপতি ভাস্কর দাস, ব্যবসায়িক মহলের ব্যক্তিবর্গ সহ স্থানীয় লোকজন। প্রত্যেকের মতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে বার্তালাপ হয়। এর পরবর্তী খবরটি হলো মন্দিরে পদপৃষ্ট হয়ে প্রাণ হারালেন প্রায় 10 জনের উপরে, অনেক আহত হয়েছেন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করছেন অনেকজনেই। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। গতকাল একাদশীর পুজো দিতে এই মন্দিরে অনেক ভক্তের ভিড় হয়ে যায় এবং যখন সবই ভক্ত যাবার উদ্দেশ্যে রওনা হয় তখন ভক্তের মধ্যেই ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। ইহাতে ভক্ত উত্তেজিত এবং উশৃঙ্খলের মধ্যে পড়ে যান। অনেক জনেই ভূমিপৃষ্ট হন এবং অযথা ভক্তের ভিড়ের কারণে এরকমই ঘটনা ঘটেছে বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে। যখন এই মন্দিরের চতুর্দিকে ভক্তের হুড়াহুড়ি শুরু হয় তখন অনেকেই ভক্ত ভূমিপৃষ্ট হয়ে যান এবং পদপৃষ্ট হয়ে অনেকজন আহত এবং নিহতও হয়েছেন। পুলিশ প্রশাসনের তৎপরতায় আহতদেরকে উদ্ধার করে তড়িঘড়ি করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদেরকেও সেখান হইতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তবে আহতদের মধ্যে অনেকজনেই সংকটজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের 2 লক্ষ টাকা করে দেওয়ারও ঘোষণা করেন। সঙ্গে আহতদের 50,000 টাকা করে দেওয়ারও ঘোষণা করেন তিনি। এর পরবর্তী খবরটি হলো ইসলাম ধর্মাবলম্বী লোকেরা পবিত্র তীর্থস্থান মক্কা শরীফে শিল্পী জুবিন গার্গের ন্যায় বিচারের জন্য দোয়া করেছেন। সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হয়। অসমের উন্নতি এবং অসম রাজ্যের সব জনেই সুখ শান্তিতে থাকে এ দোয়াও করেন। জুবিন গার্গ যে এত মহান শিল্পী ছিলেন তাহা সেখানেও লোকজনের মুখে শোনা গিয়েছে। তখন ইসলাম ধর্মাবলম্বী লোকেরা একজন আরেকজনের সাথে যখন কথা বলেন তখন পরিচয় দিতে গিয়ে অন্য দেশের লোক বলে, আপনি কি জুবিন গার্গ দেশের লোক নাকি? এত জনপ্রিয় ছিলেন জুবিন গার্গ যে উনার নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। উনার পরিচয়ে রাজ্য দেশে পরিচয় দেওয়া হচ্ছে। এমন অবস্থায় দেখা গিয়েছে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা পবিত্র তীর্থ
তীর্থস্থান মক্কা শরীফে শিল্পী জুবিন গার্গের ন্যায়ের বিচারের জন্য দোয়া করছেন। এর পরবর্তী খবরটি হলো ৩৬ লক্ষ টাকার নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার বাইজালবাড়িতে, সঙ্গে আটক করা হয় পাচারকারী চালককে। ত্রিপুরা রাজ্যের এ ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমতে। গত শনিবার রাতে বাইজালবাড়ির থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে এই তল্লাশি চালান এবং পুলিশ বাহিনীর এই তল্লাশিতে বোলেরো পিকআপ গাড়ি থেকে ৪,৪০০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হন পুলিশ বাহিনী। পাচারের উদ্দেশ্যে এই নেশা জাতীয় কফ সিরাপ স্থানান্তরিত করা হচ্ছিল। নেশা জাতীয় কফ সিরাপের বাজার মূল্য ৩৬ লক্ষ টাকা হবে বলে জানা গিয়েছে। পুলিশ গাড়ি সহ পাচারকারী চালককে আটক করেন। পাচারকারী চালকের নাম সঞ্জীব দেব বর্মা বলে জানা গিয়েছে এবং বোলেরো পিকআপ গাড়ির নাম্বার TR01AX1543। গাড়িটি প্রশাসনের আওতায় করা হয়েছে এবং চালককেও আটক করা হয়। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এর পরের খবরটি হলো, আমি মিয়া মুসলমানদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাবো, অনুপ্রবেশকারীকে রেহাই দেব না, জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যতদিন পর্যন্ত তিনি অসমের মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে, অনুপ্রবেশকারীকে রেহাই দেবেন না তিনি বলে জানিয়েছেন। এবং সঙ্গে তিনি এটিও জানিয়েছেন জুবিন গার্গের ন্যায় বিচার অতি শীঘ্রই হবে। বিরোধী পার্টির উপর হুমকার দিয়ে তিনি জানিয়েছেন, এপ্রিল মাসে ইলেকশন হওয়ার পর ডুপ্লিকেট জুবিন গার্গের অনুরাগী আর দেখা যাবে না। এখন যে প্রিয় ও স্নেহতায় জড়ে উঠেছেন, ইলেকশনের পর আর দেখা যাবে না ডুপ্লিকেট জুবিন গার্গের অনুরাগীকে। তিনি এর সঙ্গে আরো জানিয়েছেন যে তিনি একনিষ্ঠ হয়ে রাজ্যের জনগণের প্রতি সম্মান রেখে কাজ চালিয়ে যাবেন যাহাতে জনগণের কল্যাণ হয়। তিনি গতকাল সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে জানান, বিজেপি জুবিন গার্গের সম্মান দিয়েছে এবং দিয়েও যাবে। ন্যায় বিচারের ও উচিত বিচার হওয়ার পদক্ষেপ চালিয়েছে, অতি শীঘ্রই রাজ্যবাসী দেখতে পাবেন। এর পরবর্তী খবরটি হলো, ধান ক্ষেত থেকে উদ্ধার এক মোটরসাইকেল। পূর্বধলাই গঙ্গানগরের ধান ক্ষেত থেকে রহস্যজনকভাবে এক মোটরসাইকেল উদ্ধার করল পুলিশ প্রশাসন। গঙ্গানগর হাজি কিয়ারি ক্লাবের সামনে এক মোটরসাইকেল দেখতে পান স্থানীয় জনগণ। ঘটনাটি ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে কচুদরম পুলিশ প্রশাসনকে খবর দেন। পুলিশ প্রশাসন এ ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিক তদন্ত করেন। তাহার পর বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যান। উদ্ধারকৃত বাইকের নাম্বার AS11K1615। রহস্যজনকভাবে ধান ক্ষেতের পাশে এ বাইকটি পড়ায় পুলিশ প্রশাসনের সন্দেহ হয়েছে। এই দুর্ঘটনার সন্দেহ পুলিশ প্রশাসন তদন্তে অব্যাহত জারি রেখেছেন। এ ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।